গুড মর্নিং সবাইকে। তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু করবো, এখনো অবধি শুরু করা হয়নি, শুরু করব। তো প্রথমে সিলেবাসটা দেখে নিই। তোমাদের থার্ড সেমিস্টারে কম্পিউটার সায়েন্সে কি আছে একটু দেখে নাও। দেখো, থার্ড সেমিস্টারের সিলেবাসে এটা মানে আমি ডাউনলোডও করেছি তোমাদের জন্য। দেখো, এখানে 35 নম্বর আছে। 11-এ যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন সেরকমই 35 নম্বর আছে থার্ড সেমিস্টারে। বাকি 35 আছে ফোর্থ সেমিস্টারে, আর 30 নম্বর আছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, দেখো, উম, যে প্র্যাকটিক্যালটা আছে, তো প্র্যাকটিক্যালটা তো মানে যেগুলো থিওরিতে থাকবে সেগুলোর ওপর বেস করেই থাকবে। কাজেই প্র্যাকটিক্যালটা নিয়ে আলাদা করে কিছু করাবার খুব একটা প্রয়োজন নেই। 11-এও ওই একই রকম ছিল। তোমাদের এখন হয়তো অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষাও চলছে। তো দেখবে আমার চ্যানেলে এইচটিএমএল এর ভিডিও দেখতে পাবে। যদি তোমাদের এইচটিএমএল সম্পর্কে কিছু লাগে তো দেখতে পারো, অথবা যদি তোমাদের প্রোগ্রামিং লাগে, প্রোগ্রামিং এরও বেশ কিছু ভিডিও আমি করেছি। সম্পূর্ণ সি প্রোগ্রামিং করতে পারিনি, কারণ শুরু করেছিলাম আমরা সেকেন্ড সেমিস্টারের সময়। সেজন্য ফার্স্ট সেমিস্টারের সব প্রোগ্রামিং কমপ্লিট করা হয়নি, তাও অনেকগুলো আমি করিয়ে রেখেছি। যদি বেসিক প্রোগ্রামিংগুলো দেখতে চাও ওখানের থেকে সেটাও দেখতে পারো। আচ্ছা, এবার আসছি থার্ড সেমিস্টারে। দেখো, থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং এ 25 নম্বর দেওয়া হয়েছে। 35-এর মধ্যে 25 নম্বর পাইথন প্রোগ্রামিং এ আছে। তার মানে বুঝতে পারছো যে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা মেনলি প্রোগ্রামিং এর উপর বেস করেই করা হয়েছে। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের প্রোগ্রামিংটা দেয়া নেই। কাজে ফোর্থ সেমিস্টারে যখন লিখতে হবে, তোমাদের যে বড় প্রোগ্রাম লিখতে হবে তা নয়। কাজে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যেহেতু তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, তো সেক্ষেত্রে তোমাদের প্রোগ্রামিংটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে ভালো হয়। এবং পাইথন যেহেতু একটা সোজা ল্যাঙ্গুয়েজ, যথেষ্ট সহজ, সেজন্য পাইথনটা যদি একটু তোমরা মন দিয়ে করো, তাহলে দেখবে হয়তো আহ, অনেককেই পারবে, ভালোই পারবে। তো দেখো, যে অংশগুলো আছে, প্রথমটা হচ্ছে পাইথনের সঙ্গে মানে পরিচিতি আর কি। বেসিক পাইথন কিভাবে কাজ করে সেইটা, ফ্যামিলিয়ারাইজেশন উইথ দ্য বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং। তারপর আছে ডেটা টাইপ, মানে পাইথনে কি কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। তারপরেরটা আছে অপারেটর। অপারেটর হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ জানতে গেলে কি কি অপারেটর ব্যবহার হয় সেটা জানতে হবে, তা না হলে ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ডিটেলসে জানা হয় না। এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, এগুলো সবই প্রোগ্রামিং এর অংশ, এবং এগুলো আমি ধীরে ধীরে সবই দিতে থাকবো। ঠিক আছে, এরর, সিনট্যাক্স, মানে কত ধরনের এরর আছে সেটা লেখা আছে। এটা কিন্তু প্রোগ্রামিং নয়, ঠিক আছে, কি কি ধরনের এরর হতে পারে সেটা লেখা আছে। আচ্ছা, ফ্লো অফ কন্ট্রোল কি কি হয় সেটা দিয়েছে, মানে কত ধরনের কন্ট্রোল রান করে সেটা দিয়েছে। কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়েছে, মানে এগুলো সবই সি তে ছিল। কাজেই তোমাদের যারা সি প্রোগ্রামটা ভালো করে করেছো, মোটামুটি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, ইটারেটিভ স্টেটমেন্ট মানে লুপগুলো যেগুলো, সেগুলো দেয়া আছে। বিভিন্ন ফর লুপ, টল লুপ দেয়া আছে, হোয়াইল লুপ দেয়া আছে। তারপরে স্ট্রিংস আছে। স্ট্রিংস হচ্ছে অনেকটা তোমার অ্যারের মতো, যেটা ক্যারেক্টার অ্যারে বলি আমরা সিতে। তো সেটাও এখানে আছে। মানে সি প্রোগ্রামিং যদি তুমি 11-এ ভালো করে তোমরা করে থাকো, তাহলে তোমাদের তার সঙ্গে এখানে অনেক সিমিলারিটি পাবে। কাজে সহজ লাগবে, শক্ত হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আছে? লিস্ট আছে। লিস্ট হচ্ছে ওই অ্যারের মতন জিনিস। টাপল আছে। টাপলের মধ্যে বেশ কিছু ফাংশন দেয়া আছে। এই ফাংশনগুলো দিয়ে একবারে আমরা অনেক কিছু পেয়ে যাই আর কি, রেজাল্ট। ডিকশনারি আছে, অনেক ডিকশনারি যেগুলো আমরা ব্যবহার করতে পারি সরাসরি। পাইথনের অনেক ডিকশনারি দেয়া আছে। মডিউল আছে। এগুলো ধীরে ধীরে আমি করাবো, তোমার কোনো চিন্তা নেই। সমস্ত ক্লাসে দেখতে পাবে ফাংশন। এক্সেপশন হ্যান্ডলিংটা কিন্তু একটু নতুন জিনিস, যেটা তোমাদের আগে ছিল না। এক্সেপশন হ্যান্ডলিং মানে হলো যে এই যখন এরর হয় তখন আমরা কিভাবে সেই এররটা থেকে মুক্তি পেতে পারি, সেই ব্যাপারটাও আছে। মোট এইটুকু অংশ আছে তোমাদের মানে প্রোগ্রামিং এর অংশে।
আর তারপর যেটা সেকেন্ড পার্ট আছে ইউনিট 2, দুটোই ইউনিট আছে 10 নম্বরের, এইটা থিওরি পার্ট, ই কমার্স দিয়েছে। তো ই কমার্সটা কিন্তু থিওরি পার্ট, ঠিক আছে, ইলেকট্রনিক কমার্সের ওপর, মানে যে আমরা অনলাইন যে ট্রানজাকশনগুলো করছি, ইলেকট্রনিক যে ট্রানজাকশন নিয়ে আমাদের কাজকর্ম হচ্ছে, সেগুলোর যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেইগুলোকে বিস্তারিতভাবে মানে বিভিন্ন নাম দিয়ে, ছোট ছোট নাম দিয়ে করে এখানে মানে থিওরি হিসেবে তোমাদের দেয়া হয়েছে। এই পার্টটা সহজ পার্ট, কাজেই সেকেন্ড পার্টটাতে তোমাদের ইন্টারনেট মার্কেটিং আছে, তারপর ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম আছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো আমরা মানে আমি করাবো, তোমরা এগুলো দেখবে, ভিডিওতে দেখলে সহজ লাগবে, খুব বেশি যে করতে হবে তা নয়। কিন্তু প্রোগ্রামিং এর পার্টটা কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ই কমার্সের পার্টটা যেমন তোমরা শুধু একবার ভিডিও দেখলেই পেরে যাবে, খুব একটা অসুবিধা হবে না। প্রোগ্রামিং এর পার্টটা তোমরা যদি একটু রান করতে পারো বা একটু যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ভালো হয়। তা না হলে পরে এখানে অনেক ফাংশন আছে, অনেক ডিরেক্টরি আছে, যেগুলোর ব্যবহার মনে রাখাটা একটু কঠিন। হ্যাঁ, মানে পরীক্ষার সময় যে তোমাদের তো এমসিকিউ প্রশ্ন আসবে, কি দেবে তো সেটা তো বলা যাচ্ছে না, যে কোনো জিনিস দিতে পারে। তো সেক্ষেত্রে মনে রাখাটা একটু কঠিন হয়ে পড়বে। তো সেই জন্যে আমি সাজেস্ট করব যে তোমরা ক্লাস 12-এ যে যখন প্রোগ্রামিং শিখবে, তখন শুধু যে ভিডিও দেখে ওইটুকুই মনে রেখে দিয়ে লিখতে চলে যাবে পরীক্ষার হলে, এইটা করো না। কারণ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে দেখবে এটা থিওরি বেসড নয়, কিছুটা প্র্যাকটিক্যাল বেসড জিনিস। এই ধরনের অ্যাপ্লিকেশন বেসড সাবজেক্টগুলোতে অঙ্কের মতো মানে একটু প্র্যাকটিস না করলে লিখতে অসুবিধা হয়। তো তোমাদেরকে একটু সাজেস্ট করব তোমরা প্র্যাকটিস করে নেবে। এইটুকুই আছে তোমাদের সিলেবাস, আমি বেশিক্ষণ সময় নেব না সিলেবাস নিয়ে। তো বুঝতেই পারছো, দুটো মাত্র ইউনিট, একটা পাইথন প্রোগ্রামিং আর একটা ই কমার্স। তো পাইথন প্রোগ্রামিং এর 25 নম্বর এখানেই চলে গেল, আর বাকি আছে 10, ঠিক আছে। কাজে প্রোগ্রামিংটা একটু যদি ভালো করে শেখো তাহলে বুঝতে সুবিধা হবে। তবে অবশ্যই মনে রাখবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং এর থিওরি কিন্তু খুব ভালো করে জানতে হবে। শুধু প্রোগ্রামিং জেনে যদি তুমি থিওরির উত্তর দিতে যাও তাহলে দেখবে অনেক কিছু অজানা আছে। সেজন্য ভালো করে থিওরিটাও পড়তে হবে, প্লাস প্রোগ্রামিংটাও পারলে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো আমি শুরু করছি তোমাদের আগামী দিনের ক্লাসগুলোতে ধীরে ধীরে প্রোগ্রামিং করাবো, পাইথন প্রোগ্রামিং করাবো। এই চ্যানেলেই দেখতে পাবে, প্লেলিস্টও থাকবে পাইথনের নামে, ফলো করবে, ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। আজকে ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, আর ভালো করে মন দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দাও তোমরা। তারপর আমি 2-1 দিনের মধ্যেই স্টার্ট করে দিচ্ছি। একটু খেয়াল করো, পাইথনের প্লেলিস্টটা দেখবে, ওটা দেখলেই তোমাদের পাইথনটা মনে হয় হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে।